আসসালামু আলাইকুম। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসি প্রদান করেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন সাকিব আল হাসানকে এনওসি প্রদান করেছে, একটা বিষয় কিন্তু একদম ক্লিয়ার, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাকিব আল হাসান মানে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কোনো প্রকার কনফিউশন কিংবা কোনো প্রকার প্রবলেমের জায়গাটা নাই। এখন একটা বিষয় কিন্তু বোঝা খুব জরুরি, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা পার্ট, আবার গভর্নমেন্টের পলিসি আরেকটা পার্ট। এখন গভর্নমেন্টের পলিসিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টারফেয়ার করার ক্ষমতা রাখে না। এখন যে বিষয়টা নিয়ে অনেকে আসলে অনেক সময় বলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে খেলতে আসতে দেয়নি, বাংলাদেশের মাটিতে তিনি খেলতে পারেননি, তো এই জায়গাটা আসলে মূলত পুরোটাই গভর্নমেন্টের পলিসির জায়গা এবং এটা পুরোপুরি গভর্নমেন্ট পলিসি। এখন তারা কিভাবে সেই ব্যাপারটা নেগোশিয়েট করবে বা তারা কিভাবে সেই ব্যাপারটায় দায়িত্ব গ্রহণ করবে, উদ্যোগ গ্রহণ করবে, সেটা পুরোপুরি আসলে সরকারের ব্যাপার বা গভর্নমেন্টের ব্যাপার। এখন আমরা তো কেউ পলিটিক্সের মানুষ না বা দেশের নীতি নির্ধারণের জায়গা থেকে কেউ না, সো এই ব্যাপারটা নিয়ে আমরা মন্তব্যও আসলে করতে পারি না। তবে একটা বিষয় প্রতীয়মান, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সাকিব আল হাসানকে এনওসি প্রদান করেছে পিএসএল খেলার জন্য, যেহেতু সাকিব আল হাসান এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারেরই প্লেয়ার। সো এনওসি দেওয়ার যে জায়গাটা সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিতে হয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি প্রদান করেছে। তার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো আপত্তির জায়গাটা কিন্তু আসলে নাই। আবারও বলি, এখানে পুরোটাই আসলে গভর্নমেন্ট পলিসির ব্যাপার এবং গভর্নমেন্ট তাদের পলিসি অনুযায়ী চলবে, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টারফেয়ার করার আসলে কোনো জায়গাটা নাই। সো আলটিমেট ফ্যাক্ট ওই জায়গাটাতেই যে ক্রিকেট বোর্ড তাদের মতো করে এনওসিটা প্রদান করেছে এবং সেটা ক্রিকেট বোর্ড সেই এনওসি তো তারা তাদের মতো করে, যদি তাদের কোনো প্রবলেম থাকতো তাহলে হয়তো বা ক্রিকেট বোর্ড সেই জায়গায় এনওসি প্রদান করতো না। এখন ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাপারে যদি আমরা কথা বলি, তাহলে দেখেন একটা মানুষের ডেডিকেশন লেভেলটা আসলে কোন জায়গাটাতে। বোলিং অ্যাকশন শুধরানোর পর যখন তিনি সার্টিফিকেটটা পেয়েছেন, এরপর সাকিব আল হাসানকে আমরা কম্পিটিটিভ ক্রিকেটে দেখি নাই, বাট পিএসএলে বাকি আসলে লাহোর কালান্দার্সের কয়টা ম্যাচ, এই 1-2টা ম্যাচের জন্য সাকিব আল হাসানের ওই যে নিবেদনের জায়গাটা আমরা যেভাবে দেখেছি যে তিনি দুবাই এসেছেন এবং সেখানে এসে তিনি প্র্যাকটিস করা শুরু করেছেন এবং যেভাবে তিনি প্র্যাকটিস করছেন, ব্যাটিং অনুশীলনের বেশ কয়েকটা ক্লিপস দেখেছি আমরা। এটাই আসলে একটা ক্রিকেটারের ধরেন 1-2টা ম্যাচ হোক, বাট এই যে কম্পিটিটিভ ক্রিকেটে ফেরার যে তাড়নার জায়গাটা বা কম্পিটিটিভ ক্রিকেটে ফেরার ব্যাপারে একজন ক্রিকেটারের আত্মনিবেদনের জায়গাটা, সেটাই কিন্তু প্রকাশিত হয়। এবং দেখেন এই 1-2টা ম্যাচ খেলার জন্য সাকিব যেভাবে হাড়ভাঙা পরিশ্রম করেছেন, সেটা অবশ্যই একটা তরুণ ক্রিকেটারের জন্য অনেক বড় আদর্শের একটা জায়গা। এবং তরুণ ক্রিকেটাররা এই জায়গাটা থেকে একটা শিক্ষা নেয়ার বড় উপলক্ষের জায়গা। আবারও বলছি, আমরা তো অবশ্যই ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কথা বলছি, পলিটিশিয়ান সাকিব আল হাসান সেটা দ্যাটস আ ডিফারেন্ট পার্ট। আমাদের দেশের পলিটিক্স যে আসলে কতটা কমপ্লিকেটেড একটা বিষয় এবং সব কিছু কতটা কমপ্লিকেটেড হয়ে যায়, সেই ব্যাপারে আসলে মন্তব্য না করাটাই ভালো। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপত্তির জায়গাটা আমরা দেখতে পাইনি। আপত্তির জায়গাটা ডেফিনেটলি সাকিব আল হাসানের দেশে এসে খেলা গভর্নমেন্ট তাদের পলিসি অনুযায়ী চলছে। এখন লেটস হোপ, আমরা জানি না যে গভর্নমেন্ট আসলে সেই জায়গাটায় পরবর্তী সময় কী পদক্ষেপ নেবে, তবে ক্রিকেটার সাকিব আল হাসানের খেলা তো অবশ্যই আমরা দেখতে চাইবো। আমি ব্যক্তিগতভাবে যদি বলেন, সাকিবের বোলিং অ্যাকশন অ্যাকুরেট করার পর আসলে কতটুকু রিদমে সাকিব আছেন, সেই রিদমটা আমার দেখার খুব ইচ্ছা যে সাকিব কতটুকু রিদমে বোলিং করতে পারেন। ব্যাটিংয়ের জায়গা থেকে যতটুকু ভিডিও দেখেছি, আমার কাছে মনে হয়েছে এখনও যে হেড পজিশনটা বা আই প্রবলেমটা পরিপূর্ণভাবে রেকটিফাইড হয়েছে, সেটা আমার কাছে মনে হয় নাই। কারণ এখনও যখন সাকিব ব্যাটিং করছিলেন, আমরা সেই ভিডিও ক্লিপসটা দেখছিলাম, হেড পজিশনটা মনে হচ্ছিল যে একটু সরে যাচ্ছে এবং সেটা তার চোখের প্রবলেমের জন্য সরে যাওয়াটা খুব স্বাভাবিক। এখন এখানে আসলে কোনো কিছু করার নাই। সো এই প্রবলেমটা রেকটিফাই হয়েছে কিনা সেটা একটা দেখার বিষয় ছিল, বাট এখনও পরিপূর্ণভাবে রেকটিফাই হয় নাই, সেটা বলে দিতে পারি। বাট আই এম ভেরি মাচ এক্সাইটেড টু সি যে সাকিব আল হাসান বোলিংয়ে কতটুকু অবদান রাখতে পারেন। কারণ সাকিব দেখেন অ্যাজ আ বোলার, তার ক্ষেত্রে তিনি চোখ বন্ধ করেও জায়গা মতো বল ফেলতে পারেন, সেক্ষেত্রে চোখ ওইভাবে কোনো ম্যাটার করে না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার কাছে মনে হয় যে মাঠে ফিরবেন, কতটুকু শেপে আছেন সেটা দেখার একটা বিষয়। তবে তার যে আত্মনিবেদনের জায়গাটা ক্রিকেটের প্রতি, সেই আত্মনিবেদনের জায়গাটা এটা অনেকের জন্য অনুপ্রেরণার একটা বিষয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।